আচ্ছা আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন বিবাহিত যুবক। আমি লজ্জায় নাম প্রকাশ করতে পারতেছি না। লজ্জা আছে ভালো তো। আমার স্ত্রী একজন পর্দাসীন নারী, যে পর্দা করে, সে পর্দা করে কিন্তু তার ব্যবহার অনেক খারাপ। পর্দা করে ব্যবহার খারাপ। আচ্ছা, সে আমার সাথে মনে হয় আজকে হাজবেন্ড ওয়াইফ দুজনেই মাহফিলে আছে। ভাই গো, আপনি জান আজকে খবর আছে। সে আমার সাথে সবসময় ঝগড়া করে এবং মুখের ভাষা খারাপ করে, গালিগালাজ করে আমাকে। আমি সহ্য করতে না পেরে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত। আরে ভাই, আপনি আপনার বউ কন্ট্রোল করতে পারেন না? আপনার শিখাই দিই, সে যখন একটু রাগ করে আপনি বলবেন তোমার রাগলে আরো সুন্দর লাগে, আরো কিউট লাগে। তালাক দিবেন কেন এটা বলে দেখেন। হ্যাঁ, এইভাবে কি আপনি তালাক দিবেন? দরকার নেই তো। আপনি বলেন বুঝলাম না, তুমি যখন রাগ করো তখন তোমাকে স্বাভাবিক অবস্থার চেয়ে আরো সুন্দরী লাগে, আরো চমৎকার লাগে। বলেন তো, এই কথা বলার পরে রাগটা কি থাকবে? বউ কন্ট্রোল করা শিখেন। হ্যাঁ, আপনার বউ রান্না করে মজা হয় নাই, বলবেন না, বলবেন তুমি কিন্তু খুব ভালো রান্না করো, তবে আমার মনে হয় এই রান্নাটা তুমি পরবর্তীতে করলে আরো ভালো করতে পারো। যারা বউয়ের সাথে খারাপ আচরণ করে দেয়, চেহারা খারাপ, বউ ঠিক মতো খাওয়ায় না। আর যারা, আজকে তো আমি আসলে রমজান নিয়ে ওয়াজ করেছি, না তো এইটা নিয়ে ওয়াজ করলে, এগুলো নিয়ে আমার আলোচনা আছে ইউটিউবে। তো যাই হোক, আমি আমার ভাইকে বলবো না, এটা দরকার নেই। আপনি আপনার স্ত্রীকে প্রথমে বুঝান, একটু ওয়াজ নসিহত করেন। কোরআনে তো আল্লাহ বলেছেন আগে কি করো, বুঝাও। বোঝার পর বুঝ মানে না, একটু অভিভাবক ডেকে আনেন না, অভিভাবকের আগে একটু প্রয়োজনে বিছানা থেকে কি করেন, একটু আলাদা করেন, একটু আলাদা আলাদা কয়েকদিন থাকেন। তাও যদি ঠিক না হয় একটু মুরব্বি ডেকে বুঝান। তবে আমার মনে হয় এত কিছু লাগবে না। আপনারা হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের প্রতি একটা মহব্বত ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, আপনি ঠিক করতে পারবেন। বলবেন ওগো দেখো, তুমি তো এমনি স্বাভাবিকভাবে অনেক সুন্দরী, কিন্তু রাগলে আরো মায়া লাগে, আরো ভালো লাগে। সব রাগ শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ওয়াইফ তো পর্দা করেন, আমার বিশ্বাস একটু ভালোবাসা দিয়ে বুঝালে তার আচরণও সুন্দর হবে। আর এই বোনকেও আমি বলবো যে বোন আমার, আপনার স্বামীর খেদমত করেন, কারণ রসুল বলেছেন নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। 4টা কাজ করবে নারী। ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, এরপরে স্বামীর আনুগত্য করে, আর যদি সতীত্বের হেফাজত করে, আল্লাহ তাকে বলবেন কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। যত মা বোনরা এসেছেন, আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। নবীজি বলেছেন মানুষকে সাজদা দেওয়া হারাম, কিন্তু আল্লাহ যদি পারমিশন দিতেন তাহলে সব নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা দেয়। এটা দিয়ে গুরুত্ব বোঝানো হয়েছে, স্বামীর খেদমত করবেন। আমি আর তাকে সহ্য করতে পারছি না। আমাদের বিবাহের মাত্র কয়েক মাস, কেন সহ্য করতে পারবেন না? মাত্র কয়েক মাস হয়েছে, একটু ভালোবাসা দেন, দেখবেন সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ। হায় রে হায়। তারপরে কি লিখেছে, মহারানা যদি না দিয়ে বিয়ে করা হয় তাহলে ওই বউ যদি জায়েজ না হয়, আর যদি সন্তান সন্ততি হয় তাহলে ওই সন্তান কি জায়েজ হবে কিনা? তো মহারানা তো দিয়েই বিয়ে করা হয়। হয়তো অনেকের কিছু দেয়, উসল হয়, কিছু কিছু বাকি থাকে। তবে সুন্নাহ তরিকা হলো সব দিয়ে দেওয়া। কিছু বাকি থাকলে আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। আর বাকি থাকলে সংসার করা যে অবৈধ হবে বিষয়টা এমন নয়, বরং আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক,